না খুলতে যাচ্ছি। কেমন হয়েছে দেখো 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 দেখো, সর গরম গরম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে নতুন ভাবে চলে এসেছি। এখন বেজে গেছে 8টা আর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বিষয়টা, যেহেতু আমরা খাচ্ছি বানাচ্ছি তো তোমাদেরকেও শেয়ার করে দিই, যাতে তোমরা দেখে যারা জানো না তারা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আজকে বানাতে যাচ্ছি পনির পিৎজা। আর এই পনির পিৎজা বানানোর জন্য ডিটেলসে বলে দিচ্ছি। পিৎজাটা দেখো, এটা হওয়ার পরে কেমন লাগছে, তারপরে বাড়িতে বানিয়ে খাও আর দোকানের কথা ভুলে যাও। তো এটা বানাতে গেলে আমাদের যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। পনির পিৎজা বানানোর জন্য এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এটার মধ্যে নেব ময়দা এখানে রয়েছে, আর আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে কি কি লাগছে পনির পিৎজা বানানোর জন্য। পিৎজার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইস্ট। এটা ড্রাই ইস্ট। এখানে নিয়েছি আমুল বাটার, আর এখানে রয়েছে চিজ, আমুল চিজ। পনির পিৎজার জন্য রয়েছে এখানে পনির, এইখানে ক্যাপসিকাম, এইখানে টমেটো, এইখানে মেয়োনিজ, এখানে নুন, অল্প লাগবে চিনি, আর এইখানে রয়েছে পিৎজা সস। নেই তো এই কেচাপ দিয়েই আজকে পিৎজা সস বানাবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। যদি পিৎজা সস না থাকে তাহলে তোমরা কি করবে, পিৎজা সসের জন্য কি পিৎজা খাবে না, সেটা কি হতে পারে। আর এই নিয়ে নিলাম একটা পেঁয়াজ, তো এটাও লাগবে। আর এটা দিয়ে বানানো হবে হচ্ছে কি চিলি ফ্লেক্স। ড্রাই রোস্ট করতে হবে চিলিটাকে, এটা দিয়ে বানাতে হবে চিলি ফ্লেক্স। দেখো কি সুন্দর বাছাই করা একদম শুকনো লঙ্কা। তো ধাপে ধাপে দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে পুরো প্রসেসটা। আর এইখানে রয়েছে অরিগানো, এটা ফ্লেভারের জন্য রয়েছে অরিগানো। তো দেখতে থাকো, একদম দোকানের থেকেও ভালো সুস্বাদু পিৎজা রেডি হতে যাচ্ছে। আর এখানে যেহেতু পিৎজা সস আজকে অ্যাভেলেবেল নেই, তো তার জন্য পিৎজা সস বানাতে গেলে আমাদের লাগবে কেচাপ, আর সাথে নিয়েছি একটু চিলি পাউডার, আর নিয়েছি সয়া সস। এই তিনটা উপকরণ দিয়ে পিৎজা সসও বানিয়ে ফেলবো। তাহলে চলো শুরু করছি, আর তোমরা দেখতে থাকো, ধাপে ধাপে দেখলেই বুঝে যাবে। তো ময়দা দিয়ে দাও এখানে। এইখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এবার নিয়ে নিচ্ছি ইস্ট, ড্রাই ইস্ট, চামচ পরিমাণ ড্রাই ইস্ট। তো এটাকে গুলেও দেওয়া যায়, এমনিও ছড়িয়ে দেওয়া যেতে পারে। তো এখানে ছড়িয়ে দিলাম ড্রাই ইস্ট। এবার দেবো হচ্ছে নুন স্বাদ মতো, নুন মোটামুটি এতটা পরিমাণ দিয়ে দিই। হচ্ছে চিনি, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিই। এটা গোলার জন্য আর বিশেষ কিছু লাগবে না। তো এটাকে এবার দিয়ে দিব জল, এবার দিয়ে দিচ্ছি জল, একটু নরম করে গুলতে হবে। তেল এখানে লাগছে না, তেলটা পরে লাগবে। চামচ দিয়ে মাখা যাবে না, তো এটাকে মাখতে গেলে হাত ইউজ করতে হবে। তো এখানে পিৎজার ডো দেখো রেডি হয়ে গেল, খুব সুন্দর। এরকমভাবে মেখে নিতে হবে, না বেশি শক্ত না বেশি নরম। এবার এটাকে একটু তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো ডো এদিকে রেডি। এবার এটাকে একটু সাদা তেল দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তো এটা ফুলে যাবে, আর হাতে একটু তেল নিয়ে তেলটাকে চারদিক দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দেবো। ব্যাস, এটার কাজ শেষ। চিলি ফ্লেক্স রেডি করে নিতে হবে, যেই ভেজিটেবলগুলো ইউজ হবে সেই ভেজিটেবলগুলো রেডি করে নিতে হবে। তো এখানে চিলি ফ্লেক্স করার জন্য কড়াই বসে গেছে, তো এর মধ্যে দিয়ে দিতে হবে চিলিগুলো। এখানে রোস্টের জন্য কড়াই গরম হয়ে গেছে, আর এটাকে ড্রাই রোস্ট করতে হবে চিলিটা। তো দিয়ে দিলাম চিলি, খুব সুন্দর করে দিতে। এই হয়ে গেল চিলি ড্রাই রোস্ট। তো এটাকে কিছুক্ষণ পরে একটু ঝুড়ো করে নেবো, বাস কমপ্লিট। তো যেহেতু আজকে পিৎজা সস নেই, তো পিৎজা সস বানিয়ে নিব। পিৎজা সস বানানোর জন্য এখানে নিয়েছি কেচাপ,
ভেতরটাকে একটু ড্রাই করে নিতে হবে, তাহলে হয়ে যাবে পিৎজার সস। তো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু চিলি পাউডার, সামান্য দেবো সয়া সস। তো এটা হচ্ছে ম্যাগি পিছু দিয়ে দিলাম, সুন্দর করে মাখাতে হবে। তো আমাদের পিৎজা সস হয়ে গেল রেডি। এবার এটাকে রেখে দিই, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করি, বাকি ঘুরে আসি আধ ঘন্টা পর। ওদিকে চলো দেখাচ্ছি কতদূর সবজি কাটা হলো। সবজির মধ্যে দিতে হবে পেঁয়াজ, এই যে এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম রেডি। এইদিকে হচ্ছে পনির রেডি হয়ে গেছে, আর এখানে চিজ রেডি করছে এখন। তো চিজটাকে এমনি একটু খুলে রেখে দেওয়া, ওটা পরে দিতে হবে সাজানোর সময়। আর এখানে চিলি ফ্লেক্সও রেডি হয়ে গেছে। সো এই দেখো এখানে সমস্ত কিছু রেডি। তো এখন ঢাকনা খুলতে যাচ্ছি, আর পিৎজা আমরা রেডি করে ফেলবো। তো দেখো অনেকটা ফুলে গেছে। তো এবার এটাকে নিয়ে আসি জায়গায়। তো একটু এখানে ময়দা ছড়িয়ে দিচ্ছি, হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে ডোটাকে এখানে তুলে দেবো, ব্যাস। তো ডোটা তুলে দিলাম। এবার এটাকে একটু শেপ দিতে হবে পিৎজার। এই পিৎজার শেপ দিলাম। এবার পিৎজা প্যানের মধ্যে, অর্থাৎ একটা থালার মধ্যে এটাকে ট্রান্সফার করব। চলো দেখাচ্ছি। এই যে থালা, এটার মধ্যে দিয়ে দেবো পিৎজাকে। তো এটার মধ্যে পিৎজাকে ফ্রাই করার জন্য এটার মধ্যে দিতে হবে বাটার। তো এখানে বাটারও রেডি করে নিয়েছি। তো চলো বাটারটাকে আগে মাখিয়ে দিই। তো এখানে এতটা পরিমাণ বাটার নিয়ে নিলাম। বাটারটা একটু বেশি দিলে ভালো হবে, কখনো নিচে স্টিক করবে না। তো এটাকে একটু এইভাবে ঘষে মাখিয়ে দিই সুন্দর করে। এখানে মাখিয়ে দিলাম। তো এতটা বাটার লাগছে না, বাটার অযথা বেশি দেওয়ার দরকারটা কি। তো বাকিটা এখানে রেখে দিলাম। এবার এটাকে এই থালার মধ্যে উঠিয়ে দেবো। তো এই দেখো থালাতে উঠে গেল। তো পিৎজা প্যানের মধ্যে এটা উঠে গেল। এটাই আমাদের পিৎজা প্যান থালা। তো এটাকে এবার শেপ দিতে হবে পিৎজার শেপে। তো শেপ দেওয়ার জন্য ধারগুলোকে একটু উঁচু করে দিতে হবে। তো মাঝখান থেকে একটু প্রেস করলে ধারগুলো দেখো সুন্দর উঁচু হয়ে যাবে। আর পরে তো বেক করলে তো ফুলবেই। তো এইভাবে করে একটু উঁচু করে দিলাম। এইভাবে করে সুন্দর হয়ে গেল দেখো। আর এটাকে বেক করার সময় যাতে অযথা ফুলে না যায়, তার জন্য যেটা করব সেটা হচ্ছে সমস্ত কিছু দেখিয়ে দেবো পরিষ্কার একদম চোখের সামনে। চলো। তো এটা তো রেডি হয়ে গেল, ডো রেডি। এবার এরকমভাবে একটা কাঁটা চামচ নিয়ে এর মধ্যে ছিদ্র করে দিতে হবে, তা না হলে কি হবে, বেক করার সময় অযথা ফুলে গিয়ে খারাপ হয়ে যাবে পিৎজাটা। তো যাতে বেশি না ফলে তার জন্য এরকম ছিদ্র করে দিলাম। এবার এই যে হোমমেড পিৎজা সস যেটা বানিয়েছি, এই সসটাকে পুরোটা নিয়ে নিলাম। তো পিৎজার সস মাখানো হয়ে গেল রেডি। এবার দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তো এই যে মেয়োনিজ, তো এটাকেও দিয়ে দিই। দাঁড়া দাঁড়াও, মেয়োনিজ দিয়ে দিলাম। এবার মেয়োনিজটাকে হালকা একটু স্প্রেড করে দিই। এবার দেবো হচ্ছে চিজ। তো চিজ তো তোর হাত। তো এবার দিয়ে দিচ্ছি চিজ, সাথে ছোটো ছোটো টুকরো করে দে। এবং দেবো হচ্ছে এই টমেটো। তো টমেটোটাকে একটু সাজিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো এরকম করে দেখো, এগুলো দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। এবার দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের মাঝে মাঝে দিতে হবে, তা না হলে ফাঁকা হয়ে যাবে। সব টমেটো। আমি শিখি নেই চ্যালেঞ্জের জন্য যেটা বলবো। তো এরকম করে একটু গার্নিশিং করে দিলাম। দেখতে তো
ভালোই লাগছে মনে হচ্ছে। কেমন লাগছে, সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর খুব ইজিলি ভাবেই কিন্তু বানাতে পারবে, দেখো খুব একটা কঠিন উপকরণ নয়, সহজ উপকরণ নিয়েছি এখানে। তো দিয়ে দিলাম। আর রয়েছে আমাদের সাথে পনির, তো এইখানে পনিরগুলো দিয়ে দিব। পনির একটা সেন্টারে দিলাম, একটা এইদিকে দিই, একটা এই পাশে, একটা এই পাশে, একটা দিই এই পাশে। তো পনির দেওয়া হয়ে গেল। এবার দেবো হচ্ছে বাকি যে আর একটা চিজ রয়েছে, এইটাকে একটু ছিঁড়ে দিই। এইখানে দাম নাই, এইখানে দাম নাই, এইখানে দাম নাই। তো চিজটা একটু বেশি পরিমাণে দিতে পারলে ভালো, একদম মেল্ট হয়ে চিজ একদম পেস্টি পেস্টি হয়ে যাবে, খেতে খুব টেস্টও লাগবে। তো আজকে চিজটা একটু বেশিই দিলাম। ছোট ছোট টুকরো করে দাও, বলে একদম সুন্দর সমান হয়ে যাবে, বুঝছো? হয়ে গেল। এবার আমাদের কাছে রয়েছে চিলি ফ্লেক্স, তো চিলি ফ্লেক্সটাকে একটু দিয়ে দিই। চিলি তো ভর্তি হয়ে গেল, দে, চিজ থাকলে তো ভালো। তো আর একটু দিব, হালকা একটু নুন দেবো উপরে, ঠিক আছে রোবান? তো হালকা একটু নুন ছিটিয়ে দিই উপর দিয়ে, ভেজিটেবলগুলো না হলে আলু নয় হয়ে যাবে। আর লাস্ট দেবো হচ্ছে দেবো তো আছে, লাস্ট উপকরণ দেবো হচ্ছে এই অরিগানো। এটাই করতে হবে। তো এই লাস্ট অরিগানোটা দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই হাতের মধ্যে নিয়ে তারপর একটু একটু চাপ দিয়ে আর একটু গুঁড়ো করে দিতে হবে, দিয়ে দিয়ে তারপরে হালকা করে হালকা করে দেখো এইভাবে করে ছড়িয়ে দিতে হবে। অরিগানোটা স্ম্যাশ করার পরেই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেল আরও সাথে। তো অরিগানোটা দিয়ে দিলাম, আর অরিগানো দেওয়া হয়ে গেছে। এবার শুধু বেক করার পালা। তো সমস্ত কিছু করে আমরা রেডি হয়ে গেছি, এবার শুধু বেক করবো, তাহলেই হয়ে যায়। আর বেক করার জন্য যেটা করতে হবে এইখান থেকে, তো আজকের পিৎজাও ওভেনেই হচ্ছে। তো এখানে বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম, এটা গরম হোক। আর একদম ডাইরেক্ট এই পিৎজা চলে যাবে কড়াইতে। এইখানে দেখো কড়াইতে বসিয়ে দিলাম এটা। আর এবার এটাকে দিব ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হবে, তাহলেই কিন্তু সুন্দর পিৎজা হয়ে যাবে রেডি। আর এই পিৎজা রেডি করার পর আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যে পিৎজা কে কতটা পাবে তার জন্য একটা গেম করব। একটা গেমের মাধ্যমে আমরা পিৎজাটা আজকে খাবো। তো তোমরাও দেখতে থাকো গেমটা, আশা করি ভালো লাগবে। গেমটা আমরা আলাদা একটা ভিডিওতে দিচ্ছি, একটা ভিডিওতে অনেকটাই বড় হয়ে যাবে। তো এটা শুধু পিৎজার রেসিপিটাই থাক, আর তারপরে শেষে দেখাচ্ছি পিৎজাটা হওয়ার পরে কেমন লাগছে। এবার এটাকে দিয়ে দিই একটা ঢাকা দিয়ে, না এটা দিয়ে চলবে না, এবার এটাকে দিয়ে দিই ঢাকা দিয়ে। তো এইখানে এখন আমি দেখো ঢাকনা খুলতে যাচ্ছি, কেমন হয়েছে দেখো 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 দেখো, সর গরম গরম। এটাকে বন্ধ করে দিই, আর দেখো নিচটাতে দেখাচ্ছি। ওহো হো হো হো, আর এখানে চিজটা একটু হালকা রয়েছে, এটা ঠান্ডা হলেই সমস্তটা একটু টাইট হয়ে যাবে। তো এগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে, পিৎজা আমাদের রেডি। এখানে দেখো চিজগুলো পনিরগুলো দেখা যাচ্ছে সুন্দর। তো এটাকে আবার একটু ঠান্ডা করতে দিই। তো কেমন লাগলো পিৎজা মেকিং? আশা করি ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওটাও তোমাদের দেখার অনুরোধ রইল, যে আমাদের গেম করার মাধ্যমে আমরা পিৎজাটা খাবো। তো কিভাবে গেমটা হচ্ছে তুমি একবার ট্রাই করে দেখে নাও। এই বোতল দিয়ে গেম হবে, আমরা এইভাবে ছুড়বো আর বোতলটাকে এইভাবে ফেলতে হবে, যে ফেলতে পারবে সে পাবে হচ্ছে পিৎজা বাইট। এই যে এইভাবে ফেলবো, এইভাবে ধরবো, এটা এইভাবে ছুঁড়ে টেবিলে ফেলতে হবে। তো রূপায়ণ প্র্যাকটিস করছে, তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে কিভাবে আমরা পিৎজা খাওয়ার জন্য গেম করলাম এবং কে কতটা পিৎজা খেতে পারলাম। 9:25 বেজে গেছে, 10টা বাজতে 10-এ পিৎজাটা খুলবো এবং খাবো না, গেম হবে তারপরে খাবো। আর গেমের ভিডিওটা পরবর্তী ভিডিওতে থাকছে, তোমরা দেখতে থাকো। কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। হ্যাভ এ গুড ডে, গুড নাইট। বেজে গেছে 10টা, ওই দেখো ঘড়িতে
বেজে গেছে 10টা আর আমাদের পিৎজা হয়ে গেছে রেডি। চলো দেখাচ্ছি কেমন হলো পিৎজা। আর এখন আমরা পিৎজা টেস্ট করব, আর তোমরাও বাড়িতে ট্রাই করো আর টেস্ট করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে লাইক